नमस्कार बंधुरा पले किचेन रूमे सबाइके स्वागत। आशा करी भालो आছেন সবাই আর আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। বন্ধুরা ডিম তো অনেক ভাবে খেয়েছেন, তো আমি আজকে ডিমের একটা নতুনত্ব রেসিপি নিয়ে হাজির হলাম। তো দেখতে থাকুন আজকে রেসিপিটা, আর রেসিপিটা কোনো অংশে ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এই ফ্রাই প্যানটা গরম করে 2 চামচ দিয়ে দিলাম গোটা জিরা। গোটা জিরাটা তেলে একটু গুঁড়ো করে নিতে হবে। তো এই গোটা জিরাটাকে আমি একটু তেলে গুঁড়ো করে নেব। তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিব। এই দেখুন, তো ডিম কমিয়ে বাড়িয়ে আপনারা নিতে পারেন। তো আমি এখানে দুটো ডিম দিয়েই রেসিপি করব, আপনারা চাইলে এখানে বাড়িয়েও নিতে পারেন, কোনো ব্যাপার নেই। তো প্রথমে আমি একটা ডিম এই বোলের ভিতর ভেঙে নিব। এই দেখুন আর একটা ডিম ভেঙে দিলাম। তো দুটো ডিমের রেসিপি হবে আজকের রেসিপি। তো দেখতে থাকুন বন্ধুরা, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ডিমের ভিতর দিয়ে দিব খুবই অল্প পরিমাণ লবণ, আর যে জিরাটা ভেজে গুঁড়ো করেছিলাম তো জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, একটাই পেঁয়াজ, তো কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর কিছুটা চিলি ফ্লেক্স দেবো। দেখুন চিলি ফ্লেক্সের প্যাকেটটা একটু কেটে নিয়েছিলাম, তো এখান থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে। একটু ঝাল ঝাল হবে, বেশ ভালোই লাগবে খেতে ডিমের ঝাল। তো এখানে আর নিয়েছি এই দেখুন গোলমরিচের গুঁড়া। তো এখান থেকে গোলমরিচের গুঁড়ো এই হাফ চামচ আন্দাজ মতন আমি গোলমরিচের গুঁড়াটাও কিন্তু একটু ব্যবহার করব। এই মশলাগুলো দিলে ডিমের ভিতর খুবই ভালো লাগবে। তো মশলাগুলো দিয়ে দেওয়া হলো, এবার আমি একটু মিশিয়ে নিব। মশলাগুলো একটু মিশিয়ে নিতে হবে ডিমের সঙ্গে। তো আমি একটু মিশিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এবার দুটো স্টিলের বাটি নিয়েছি। তো স্টিলের বাটিতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তো এই বাটিতে আমি সাদা তেল একটু মাখিয়ে নিব, সাইড দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। যা বাটিটা আবার পড়ে গেল, কি জ্বালা। তো বাটিটা নিয়ে আমি একটু আবার মাখিয়ে দিলাম। এই দেখুন সাদা তেল। তো বন্ধুরা সাদা তেল মাখিয়ে তারপর আমি এই ডিমের মিশ্রণটা এই বাটির উপর দিয়ে দিব। তো ডিমের মিশ্রণটা আবার একটু মিশিয়ে নিলাম। তো মিশিয়ে এবার আমি এই বাটির ভিতর দিয়ে দিব। তো যেহেতু দুটো ডিম, দুটো বাটি যথেষ্ট, দুটো বাটিতেই হয়ে যাবে। ডিমের পরিমাণ যদি বেশি থাকে বন্ধুরা, বাটির পরিমাণটাও কিন্তু বাড়াতে হবে। তো এবার আমি কড়াইয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তো এই জলটাকে গরম হতে দেব, আর ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি। তো স্ট্যান্ড দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে জলটাকে একটু গরম করে নিয়েছি। এই দেখুন বেশ জলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার এর উপরে আমি একটা জালি দিয়ে দেব। তো এর উপরে আমি ডিমটা একটু ভাপিয়ে নিব। তো আপনারা চাইলে এখানে যে স্টিলের ছিদ্র করা যে থালা থাকে সেটাও দিতে পারেন। তো আমার কাছে জালিটা ছিল তাই আমি দিয়ে দিলাম। আর এখানে দেখুন স্টিলের থালা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে মিনিমাম 6 থেকে 7 মিনিটের মতন জ্বালিয়ে নিলে কিন্তু হয়ে যাবে ডিম ভাপা। তো ডিমটা কিন্তু ভাপিয়ে নেওয়া হয়েছে। এবার এটাকে আমি একটু নামিয়ে ঠান্ডা করে নিব। তো এটাকে নামিয়ে নিতে হবে ডিমটাকে। তো আমি সাহায্য নিলাম। তো ডিমটাকে আমি নামিয়ে নিলাম। এবার বাকি যে বাটিতে ডিমটা ছিল ওই বাটিটাও কিন্তু দিয়ে দিব। সেম একইভাবে ওই বাটিটা দিয়েও 6 থেকে 7 মিনিটের মতন জ্বালিয়ে আবার ঢাকনাটা তুলে নিব। এ বাটির ডিমটাও কিন্তু ভাপিয়ে নেওয়া হয়েছে, এটাকেও কিন্তু আমি নামিয়ে নেব। তো তারপরে কি করব দেখতে থাকুন পরের স্টেপগুলো আমি কিভাবে করি রেসিপিটা। তো বন্ধুরা এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বড় সম্পদ, আর আপনাদের একটা লাইকে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে পারে অনেকের কাছে। তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। তো আমি চামচ দিয়ে একটু পাশ ছাড়িয়ে নিলাম। এই দেখুন, তো এই যে ডিমটা একটু নিয়ে নিলাম, আরও একটা ডিম এই যে নিয়ে নিলাম। তো দুটো বাটিতে নিয়েছিলাম, তো দুটোই হয়েছে ডিম ভাপা। এই দেখুন নিয়ে নিলাম, একটু উল্টে দিলাম। এই দেখুন বন্ধুরা মনে হচ্ছে ভাপা পিঠা, তাই না? কিন্তু না বন্ধুরা, এটা ভাপা পিঠা না, দেখতেই পেলেন। তো আমি এই ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল একটু গরম হলে দিয়ে দেব গোটা জিরা, হাফ চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে ফোড়নটাকে একটু ফুটিয়ে তারপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে বন্ধুরা 2-4 কোয়া রসুনও দিয়েছিলাম, একটু রসুন দিবেন, দিলে আরও একটু ভালো লাগবে খেতে। তো পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কুচাবেন তাহলে ভালো হবে। তো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ফোড়নের ভিতর একটু নেড়ে চেড়ে নিতে হবে।
আর এখানে একটু দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম সামান্য লবণ। তো বন্ধুরা, লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে একটু নেড়ে চেড়ে হালকা একটু পেঁয়াজটাকে ভেজে নেব। দেখতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে এবার মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়া হলো। এবার বাকি মশলাগুলো দিলাম একটু হলুদ গুঁড়া। তো এগুলো দিয়ে আর এখানে যে জিরাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম জিরার গুঁড়া। তো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নিব। তো মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু ভালো কালার আসার জন্য দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা, এটা আমি কালার আসার জন্য দিয়েছি, আপনারা যদি হাতের কাছে থাকে তো দিবেন, না থাকলে না দিলেও হবে। আর দিয়ে দিলাম একটু সামান্য চিনিটা দিলে কালারটাও কিন্তু আরও ভালো হয়। আর এখানে বন্ধুরা আরেকটা জিনিস দিতে পারেন, টমেটো কুচি। তো পাকা টমেটো আমার কাছে এই মুহূর্তে ছিল না, তো আমি দিলাম না। আপনাদের কাছে থাকলে অবশ্যই টমেটো কুচি দিবেন। তো আমি অল্প জল দিয়ে আবার একটু মশলাটাকে জ্বালিয়ে নিব। তো দেখুন ডিমটাকে একটু দেখে দিলাম, কত সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে ভাপা পিঠা। তো ডিম ভাপাগুলো, দুটো ডিম ভাপা আমি এই মশলার ভিতর, এই কষিয়ে নেওয়া মশলার ভিতর দিয়ে একটু খুন্তিতে নেড়ে চেড়ে মশলাটা উপর থেকে একটু সরিয়ে এটাকে একটু জ্বালিয়ে নিতে হবে। দেখতে থাকুন। তো 4 থেকে 5 মিনিট জ্বালিয়ে নেওয়ার পর এখানে আমি যে জিরার গুঁড়োটা, বাকি যে জিরার গুঁড়োটা ছিল ওই জিরার গুঁড়োটা কিন্তু আমি দিয়ে দেব। তো জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখানে আমি গোটা গরম মশলা একটু শিলে বেটে নিয়েছিলাম। তো এই দেখুন গরম মশলা বাটা। তো গরম মশলা বাটাটাও আমি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো গরম মশলাটা দিয়ে বন্ধুরা বেশি জ্বালানোর দরকার নেই, মিনিমাম 2 মিনিটের মতন গরম মশলাটা দিয়ে জ্বালিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের ডিমের নতুনত্ব রেসিপি। তো সব সময় একঘেয়েমি ডিম সেদ্ধ করে একঘেয়েমি খেতে কিন্তু অনেক সময় ভালো লাগে না বন্ধুরা। তো এভাবেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগে। মাঝে মাঝে একটু নতুনত্ব, একটু অন্যরকম রেসিপি করলে ভালোই লাগে বন্ধুরা। আর আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাও আপনারা কমেন্টে জানাবেন। চেষ্টা করব আপনাদের কমেন্ট ধরে সেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তো গরম মশলাটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিব। তো বন্ধুরা একদম রেডি ডিমের নতুনত্ব রেসিপি, ডিম ভাপা রেসিপি। তো ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে। এবার এটাকে নামিয়ে নিব। তো একটা প্লেটে এটাকে নামিয়ে নিব। তো এই দেখুন বন্ধুরা ডিমের এই রেসিপিটি পুরোপুরি কমপ্লিট হয়েছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো এই দেখুন অনেক সুন্দর হয় কিন্তু খেতে এই ডিম ভাপা রেসিপি। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই ডিম ভাপার রেসিপি। তো বন্ধুরা আমি একটা প্লেটে পরিবেশন করব। কিছুটা রাইস নিলাম আর ডিম ভাপা দিয়ে দিব। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। কেমন লাগলো আজকের রেসিপি, আর কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাও কমেন্টে জানাবেন বন্ধুরা। তো দেখুন ডিমের এই রেসিপিটা দিয়ে দিন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য নতুন পুরনো বন্ধুদের সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকে যাবেন। আর নতুন বন্ধুদের বলছি, কোনো অংশ যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে।